আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ একটু কম, আগের মতো এখন আর বৃষ্টি তেমন একটা হচ্ছে না। আমরা আমাদের মাঠের কাজগুলি শেষ করার পর একটা জমিতে এসেছিলাম ঘাস কাটার জন্য। মূলত আজকে যে জমিতে আমরা ঘাস কাটবো, এই জমিতে আমরা ঘাস লাগিয়েছিলাম গত ঈদের আগের দিন, অর্থাৎ গত রোজার শেষের দিকে আমরা এই জমিতে ঘাস লাগিয়েছিলাম। এখনো পর্যন্ত এই জমি থেকে একবারও ঘাস কাটা হয়নি। তো যাই হোক, আমরা আমাদের মাঠের কাজগুলি শেষ করে চলে এসেছি এই জমিতে ঘাস কাটার জন্য। দেখতেই পাচ্ছেন জমিতে যে ঘাসগুলি রয়েছে এগুলি একটু তেমন একটা ভালো হয়নি, কারণ হচ্ছে যে এখানে কোনো বেড়া দেওয়া নেই। ইচ্ছা মতো ছাগল এবং গরুতে এই ঘাসগুলিকে খেয়েছে, এর পাশাপাশি নষ্ট করেছে। এই কারণে মূলত আমরা এতদিন পর্যন্ত এখান থেকে ঘাস কাটিনি। তাই আজকে দেখলাম যে এই ঘাসগুলিকে যদি আর না কেটে নিয়ে যাই তাহলে এগুলি এখানেই নষ্ট হবে, এই জন্য এগুলি কেটে নিয়ে যাচ্ছিলাম। আর সজীব মামা এখানে ঘাস কাটতে এখনো পর্যন্ত আসেননি। আমি নিষেধ করেছিলাম যে এখান থেকে ঘাস না কেটে অন্য জায়গা থেকে ঘাস কাটার জন্য। এই ঘাসগুলি যেহেতু একটু বয়স হয়ে গিয়েছে, তাই এই ঘাসগুলি হয়তো খাওয়াতে আমাদের একটু কষ্ট হবে। যদিও আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, কারণ আমরা যেহেতু আমাদের মেশিনে কেটে তারপর এই ঘাসগুলিকে খাওয়াই একেবারে গুঁড়ো করে, যেটা আপনারা দেখেছেন। তো আলহামদুলিল্লাহ ঘাসগুলি আমাদের কাটা শেষ হয়ে গিয়েছে। আমরা যেহেতু অনেক মানুষ একসাথে এসেছি, তাই ঘাসগুলি কাটতে আমাদের তেমন একটা বেশি সময় লাগেনি। সাধারণত এত মানুষ আমরা একসাথে ঘাস কাটতে আসি না, কিন্তু আমরা যেহেতু একসাথে আজকে কাজ করেছি মাঠে, এই কারণে হচ্ছে একসাথে এসে ঘাসগুলিকে আমরা কেটে আমাদের যে ভ্যান আছে ভ্যানের মধ্যে আমরা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। যেহেতু প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে একটু সমস্যা হয়, তাই আমরা এই কাজগুলি করে বাড়িতে যাওয়ার পর ঘাসগুলিকে কাটতে হবে, কেটে রেখে তারপর হচ্ছে গাছে প্রচুর পরিমাণে আমড়া ধরেছে, এই আমড়াগুলিকে পেরে তারপর সুন্দর করে এই শুকনা মরিচ দিয়ে সেগুলিকে মাখাতে হবে। এই জন্যই আমাদের কাজগুলি আরো দ্রুত করে আমরা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। অনেকে আমার আগের একটা ভিডিওতে এই শার্টটা পরা দেখে অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনার শার্টটা অনেক ছোট হয়ে গিয়েছে। আসলে পরে চিন্তা করে দেখলাম যে শার্টটা মনে হয় আসলেই ছোট হয়ে গেছে, এর থেকে একটু বড়ই বানাইতে হবে। যাই হোক, এই ধরনের ঢিলা ঢালা শার্টগুলি আমাদের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে। এগুলি পরে কাজ করতে আমাদের অনেক কমফোর্ট ফিল হয়। এটা আপনারা অনেকে জানেন যারা কাজ করেন এরকম মাঠে ঘাটে কাজ করার ক্ষেত্রে। এ ধরনের পোশাক আশাক আমাদের জন্য একটু কমফোর্ট। আর যেহেতু আমাদের কাজটাই প্রধান, পোশাকটা প্রধান না, এই জন্য পোশাকের দিকে আমাদের তেমন একটা ধ্যান জ্ঞান থাকে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঘাসগুলিকে নিয়ে এসেছি খামারে নিয়ে আসার পর চপার মেশিনে এগুলিকে কেটে তারপর টুকরো টুকরো করে একেবারে ছোট ছোট করে রেখে দিয়ে তারপর আমরা গাছ থেকে আমরা পারবো এবং আমরাগুলিকে পেরে, যেহেতু আমাদের বেলা হয়ে যায় জোহরের আগে এই কাজগুলি আমাদের শেষ করতে হয়, এ কারণে আমাদের একটু তাড়া থাকে। ভিডিওর এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের থেকে ঘি অর্ডার করেন, আপনাদেরকে আমি বারবার বলেছি আমরা মেসেজে কারোর সাথে কথা বলি না। আমাদেরকে সরাসরি কল দিবেন, আমাদের বিসমিল্লাহ এগ্রোর মেসেঞ্জারে গিয়ে সরাসরি আমাদেরকে কল দিয়ে ঘি অর্ডার করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের সাথে কথাও বলতে পারবেন। আমরা কারোর সাথে মেসেজে কথা বলি না। মেসেজে কেন কথা বলি না আমি সেটাও বলেছি। আপনারা যাতে অরিজিনাল ঘিটা পেতে পারেন, এই কারণেই মূলত আমরা মেসেজে কথা বলি না, কারণ মেসেজে কথা বললে বোঝা যায় না আপনি কার সাথে কথা বলছেন। তবে আমরা যেভাবে কথাটা বলি, অর্থাৎ আমাদেরকে রাত 9টা থেকে 10টা যখন আপনি কল দেন, তখন সরাসরি আপনাদের ঠিকানা নিয়ে আপনাদের কাছে অরিজিনাল ঘিটা আমরা পৌঁছে দিতে পারি। এই কারণেই মূলত আমরা মেসেজে কথা বলি না। আমাদেরকে রাত 9টা থেকে 10টা বিসমিল্লাহ এগ্রোর ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে কল দিলে আমাদের সাথে আপনি কথা বলতে পারবেন। এটা শুধু ঘির অর্ডারের জন্য না, আপনি যে কোনো সমস্যা, খামার রিলেটেড যে কোনো কথা আমাদের সাথে বলতে পারবেন রাত 9টা থেকে 10টা। আমরা আবারও বলছি, কারোর সাথে মেসেজে কথা বলি না, আমরা শুধুমাত্র কল দিলেই কথা বলি এবং সরাসরি কথা বলি। এটা আপনাদের জন্যই আমরা করে রেখেছি ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমাদের কাজও প্রায় শেষের দিকে। আমরা গাছ থেকে আমরা পেরে নিয়ে এসেছি এবং আমরাগুলিকে পেরে সুন্দর করে কেটে কুটে এগুলিকে আমরা